উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের কার্যক্রম আরও গতিশীল করতে এবং বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক দেখা করতে গেলে এ কথা বলেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে। আলোচনা হবে এ খাতের উন্নতির জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে সম্প্রতি ৬ সিটি কর্পোরেশনের নিয়োগ পাওয়া প্রশাসকদের। আগামী ১৮০ দিনে তারা সিটি কর্পোরেশনে কী ধরনের উন্নয়নে উদ্যোগ নেবেন সেই পরিকল্পনা পেশ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রেলমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্টদের সঙ্গেও বসবেন প্রধানমন্ত্রী। এরপর দিনের সর্বশেষ কর্মসূচি অনুযায়ী নদী-নালা, হলাধার খনন ও পুনর্খননের উদ্দেশ্যে গঠিত সেলের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শাহ ইমন, তার কাছ থেকে জানব বিস্তারিত। ইমন, আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কি কি থাকছে জানাবেন? মন্ত্রীর বেশ কিছু কর্মসূচি ছিল। এর মধ্যে প্রথম ছিল যে কোস্ট গার্ডের যে মহাপরিচালক তার সাথে একটি বৈঠক ছিল। বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সেখানে কোস্ট গার্ডকে কিভাবে আরও আধুনিকায়ন করা যায় এবং কোস্ট গার্ডের কার্যক্রম এবং পরিধি কিভাবে আরও বাড়ানো যায় এই বিষয়ে কিছু দিক নির্দেশনা এবং পরিকল্পনার কথা কোস্ট গার্ডের যে মহাপরিচালক রয়েছে তাকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং এই বৈঠকটি শেষ হওয়ার পরে এখন একটি বৈঠক চলছে, সেটি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা শীর্ষ কর্মকর্তা রয়েছে তাদের সাথে একটি বৈঠক চলছে। আপনি জানেন যে বিএনপির নির্বাচনী ইশতেহারে কিন্তু স্বাস্থ্য খাত দিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা বলা হয়েছিল। তো আজকে প্রধানমন্ত্রী তার সেই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং স্বাস্থ্য খাতকে আরও কিভাবে জনবান্ধব করা যায় সেই বিষয়ে একটি দিক নির্দেশনা এই বৈঠকে দিবেন। এবং এই বৈঠকের পরে আরেকটি বৈঠক হবে, যে আপনি জানেন যে ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। সেই প্রশাসকরা গত সপ্তাহে যে একটি বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে, সেই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে এই সিটি কর্পোরেশনগুলোতে আগামী ১৮০ দিনে বা ৬ মাসে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কী ধরনের জনবান্ধব উদ্যোগ নেওয়া হবে এবং কিভাবে ঢেলে সাজানো হবে সেই বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। তারই অংশ হিসাবে আজকে ঢাকা উত্তর এবং দক্ষিণের প্রশাসক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, এই তিনজন প্রশাসক আজকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং তাদের ১৮০ দিনের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদেরকে সেই অনুযায়ী নির্দেশনা দিবেন যে এই সিটি কর্পোরেশনগুলো কিভাবে জনবান্ধব এবং আরও কী কী সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে সেই বিষয়ে। আর এরপরে আরও বেশ কয়েকটি বৈঠক রয়েছে, সেটি হচ্ছে যে রেল খাত নিয়েও নির্বাচনী ইশতেহারে কিন্তু বিএনপির কিছু পরিকল্পনার কথা বলা হয়েছিল। সেই বিষয়ে আজকে প্রথম একটি বৈঠক হবে, সেখানে রেলের সচিব এবং রেলমন্ত্রী সহ সংশ্লিষ্টরা থাকবে। সেখানে প্রধানমন্ত্রী এই খাত সম্পর্কে কী ধরনের পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়া হবে সেগুলো ব্যাপারে নির্দেশনা দিবেন। এবং সর্বশেষ দিনের আরেকটি কর্মসূচি রয়েছে, যে আপনি জানেন যে একটি সেল গঠন করা হয়েছিল জলাশয় এবং খাল খননের বিষয়ে। সেই সেল আজকে তার একটা পরিকল্পনার রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন এবং তারপরে প্রধানমন্ত্রী তাদেরকে সেই অনুযায়ী পরবর্তী কর্মপরিকল্পনার নির্দেশনা দিবেন। তো শ্রাবন্তী, এই ছিল মোটামুটি সচিবালয়ের এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রমের সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আরও কোনো সিদ্ধান্ত হলে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো পরবর্তী। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।